দীর্ঘদিন পরে যখন আমার স্কুলে এই স্কুলটাতে শতবর্ষ পূর্তি উপলক্ষে 1977 সাল থেকে অদ্যাবধি 2025 সাল পর্যন্ত যেসব স্টুডেন্টরা যারা এখানে লেখাপড়া করেছিল তাদের মিলন মেলা হিসাবে এই আয়োজন করা হয়েছে। আমার স্কুলের আসলে মিলন মেলা হিসাবে ভাবতে পারা যায় আমি সেই 1995 সালে এই স্কুলে লেখাপড়া করে গিয়েছিলাম, এবং এই স্কুলের এখন যারা ছাত্র রয়েছেন তারা একরকম আমার সন্তানের মতোই, যদি আমি সেই হিসাবে বয়সটাকে বিবেচ্য করি আর কি। গ্র্যান্ড রিইউনিয়ন। তো এটা আমার প্রাণের শহর কুমিল্লা শহর, আমার এলাকায়। তখন আমি যে স্কুলটা পড়েছিলাম তখন এই স্কুলটা ছিল টিনের গড় এবং বাঁশ দিয়ে দাঁড় করানো ছিল। দেখেন সময়ের বিবর্তনে মানুষ কতটা পরিবর্তন হয়, এবং সময়ের তালে তালে যখন সব কিছুই পরিবর্তন হয়ে যায়। এই মাঠেই আমি খেলা করে বড় হয়েছি, এবং তখন কিন্তু এতটা ব্যবস্থাপনা ছিল না, এত সুন্দর ব্যবস্থাপনা ছিল না। মাঠের সাইডে যেরকম পানি যাওয়ার জন্য সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে, এবং স্কুলের জন্য দেখেন কত বড় বড় ইমারত তৈরি হয়েছে। এগুলো ভাবতে পারা যায় এখানে আজকে 6 তলা বিল্ডিং হয়েছে, এবং দেখেন পাশে 20 তলা 22 তলা বিল্ডিং করা আছে। আবাসন ব্যবস্থা করা হয়েছে, যেই আবাসন ব্যবস্থাগুলি এখানে এত সুন্দর করে করা হয়েছে, এবং পরিপাটি একদম চতুর্পাশে দেখেন আপনি কত সুন্দর পরিপাটি। যদিও একটা বৃক্ষ দেখানো যাচ্ছে, তখনকার সময় কিন্তু অনেক বৃক্ষ রাজি ছিল, এবং দেখার মতো একটা পরিবেশ ছিল। যদিও আমি আপনাদেরকে এখানের যে পরিবেশটা সেটা যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি। আশপাশে দেখেন দৃশ্যটা কতই সুন্দর লাগতেছে। যদিও সুন্দর লাগতেছে, কিন্তু সময় তো একদিন চলে যায় ধীরে ধীরে, সময় তো আর থেমে থাকে না কারোর জন্য। প্রতিটা মুহূর্তই যেমন একটা মানে স্পন্দনের মতো শব্দ করে আসতেছে, মনে হচ্ছে যে নতুনদের জানান দিয়ে আসতেছে যে আসলে আমরা নতুন হয়ে আসতেছি। আরও ইমারত তৈরি করা হচ্ছে সুন্দর সুন্দর। তো এখানে যারা আছে সকলে মিলন মেলা করা হয়েছে। আসলে মেয়েদেরকে বিশেষ করে তো এসএসসি পাশের পরপরই অনেকে বিয়ে দিয়ে দেয়, আর এই সময়টুকু সবাই সংসারী হয়ে গেছে দীর্ঘ সময়, 30 বছর 35 বছর, অনেকের আরও অনেক বয়স হয়ে গিয়েছে। যারা পেরেছে সবাই এখানে উপস্থিত হয়েছে, এবং এইখানে এসেছে মিলন মেলায়। যে যার মতো অবস্থায় পেরেছে এখানে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করেছে। তো এই মিলন মেলার এই অবস্থাটুকুতে, এই সময়টুকুতে মানুষ যখন এসে একে অপরের সাথে সম্পৃক্ত হয় এবং পুরোনো দিনে যে বন্ধুগুলিকে দেখতে পায়, আসলে খুব খুশি হয়ে যায় যে এতদিন পর মানুষ একে অপরের সাথে পরিচিত হতে পেরে, যে এত সালে এই স্কুলে লেখাপড়া করে গিয়েছে তার বন্ধুদের সাথে আবার পুনরায় দেখা হলো। এই মিলন মেলাটা কিন্তু আসলে খুবই রোমাঞ্চকর। তো দুঃখের বিষয় আমি আমার কোনো বন্ধুদেরকে এখানে দেখা করতে পারি নাই, কারোর সাথে আমার দেখা হয়নি। হয়তো অনেকে উপস্থিত ছিলেন, কিন্তু আমার সাথে দেখা হয়নি। থাকলেও বেশি একটা সংখ্যা থাকার কথা না, কারণ সেই 95 সাল আর আজকে 2025 সাল, মেবি দীর্ঘ 21 বছরের একটা বিবর্তন এবং যে পরিবর্তন এসেছে। দেখেন ড্রেনের উপর কত সুন্দর করে একটা ব্যবস্থা করা হয়েছে যেন পানিগুলো নিষ্কাশন করা যায়। তো এত লং টাইম সময়ের মধ্যেই কে কোথায় আছে তাও জানা একটা বিষয়।